নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দই চিকেন বা দহি চিকেন। এই চিকেনটা খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে তো বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি রয়েছে, তার মধ্যে আমি হলফ করে বলতে পারি এটা কিন্তু অন্যতম একটা সুস্বাদু চিকেনের রেসিপি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট এবার এই চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই চিকেনটা রেডি করার জন্য আমি এখানে 800 গ্রামের কাছাকাছি একটু বড় করে চিকেনের পিস করে নিয়েছি পেঁয়াজ কুচোনো, টক দই, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা আর কিছু কাঁচা মরিচ বা লঙ্কা নিয়েছি। তো প্রথমেই বলেছি বন্ধুরা, এখানে 700 থেকে 800 গ্রামের কাছাকাছি চিকেনের পিস আমি নিয়েছি উইথ বোন, একটু বড় করেই কেটে নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ওই 2 টিস্পুনের কাছাকাছি। একটু ঝাল ঝাল আমরা খাই, তাই জন্য ঝালের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি টক দই, এখানে প্রায় ওই হাফ কাপের কাছাকাছি আমি টক দই দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো এবার সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নায় কিন্তু আমি একদমই হলুদ ইউজ করছি না, হলুদ ছাড়াই রান্নাটা করব। তো দেখুন, হাতটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। মেখে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তো বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। আমি একটা বড় হাঁড়ি কড়াই নিয়েছি। এর মধ্যে আমি ওই 2 টেবিল স্পুন রাইস ব্র্যান অয়েল দিয়ে নিলাম। আর তার সাথে আমি মিশিয়ে নেব 1 টিস্পুন ঘি। এখানে ঘি আর তেল মিশিয়ে আমি রান্নাটা করছি। দেখুন ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে জাস্ট একটুখানি নেড়ে নিলাম। ফোড়নটা দিয়ে কিন্তু স্মেল বেরিয়ে গেছে। এইবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি রাফলিভাবে বা চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে একটুখানি আমি কাঁচা ভাবটা কাটিয়ে নেব, খুব লাল করে ভাজবো না, অর্থাৎ কাঁচা ভাবটা কাটিয়ে নেব। প্রায় মিনিট 5 আমি ভেজে নিয়েছি। দেখুন কাঁচা ভাবটা কিন্তু কেটে গেছে। এইবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে 8 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন, যেহেতু আমার হাতে সময় ছিল তাই জন্য আমি 1 ঘন্টা ম্যারিনেট করেছিলাম। তো দেখুন পুরোটা দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। চিকেনটাকে মেশানোর পাশাপাশি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য 1 টিস্পুন, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। আমি বেশ কিছুটা সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে কিন্তু অলরেডি অয়েল রিলিজ করে দিয়েছে। এইবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন খুব সুন্দর করে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দেওয়ার ফলে যে তেলটা ছিল সেই তেলটাও কিন্তু ওপরে উঠে এসেছে। তো আমি জাস্ট আরও একটুখানি নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি মিনিট 7 বাদে ফিরে এলাম। আপনারা দেখুন দই চিকেন কিন্তু আমার অলমোস্ট ডান। খুব সুন্দর একটা স্মেল আসছে আর চিকেন কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আর কালারটাও দেখুন খুব সুন্দর চলে এসেছে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স হয়। তো চিনিটা দিয়ে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর গ্রেভিটাকে আর একটু আমি শুকিয়ে নেব। তো গ্রেভিটাকে মোটামুটি শুকিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু জাস্ট নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো দেখুন মোটামুটি কিন্তু আমার রেসিপি ডান। তো আমি আর 1-2 মিনিট রেখে দিয়ে গরম গরম এই দই চিকেন সার্ভ করব।
আজকের রেসিপি দই চিকেন বা দহি চিকেন আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।